হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো সকাল সকাল আজকে আবারও রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমার ভাগ্নের বিয়ের সকাল। তো কালকে রাত্রেবেলা বাড়ি ফিরে আর কি মেহেন্দি করেছিলাম হাতে, সেটাই দেখালাম যে কত সুন্দর কালারটা হয়েছে। আর দেখো আজকে কিন্তু একদম সকাল থেকে যাইনি, যখন আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম তখন কিন্তু প্রায় 12টা পেরিয়ে গেছে। আজকে সকালের খাওয়া দাওয়া বাড়িতেই করেছিলাম, তারপর একেবারে স্নান টান করে রেডি হয়ে এসেছি। তো বিয়েবাড়িতে আসার পর নান্দিমুখে সমস্ত বিধি যে নিয়মগুলো হয় সব কিছু কিন্তু হয়ে গেছে। তখন বসেছিলাম দেখো, আর আমার পাশে যে বসে রয়েছে এটা কিন্তু আমার ফ্রেন্ড হয় আর সম্পর্কে আকাশের একটা ভাইজি। আমরা যখন 11-12 পড়তাম একসাথে ইংলিশ টিউশন পড়তাম। আর তার পাশে আমার দুটো যা ছিল। তো কিছুক্ষণ বসে বসে আড্ডা দেবার পর এখন দেখো এই যে সবাই মিলে প্যান্ডেলে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর আজকে দুপুরবেলা মেনুতে ছিল শাক ভাজা, ভাত, তার সাথে পটল আলু সবজি, মুগের ডাল আর আলু পোস্ত, মাছের টক আর আমের চাটনি ছিল। তো দেখো এখানে যে খেতে খেতে আকাশে একটা ভাগ্নের ছেলেও এখন আর কি এসে বসেছে, আমাদের কিন্তু নাতি হয়। তো যাই হোক, তো এখন দেখো এই যে খাচ্ছিলাম, ওকে বলছিলাম তুমি খাবে, ও বলছে যে না খাবো না। তো চলো একেবারে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ব্যান্ড পার্টির দল বাড়িতে চলে এসেছে আর বাজনা বাজাতেও শুরু করে দিয়েছে। যখন খেয়ে এলাম দেখছি যে আমার পিসি শাশুড়ি আর যার বিয়ে মানে আমার ভাগ্নের পিসি দুজনে মিলে দেখতে পেলে কতটা নাচ করছিল। তো এসে আর কি আমি ক্যামেরা করতে পারিনি, বাট আকাশ কিন্তু ক্যামেরা ক্লিপটা আর কি মানে ভিডিও ক্লিপটা নিয়েছিল বলে শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর এখন তো বিয়ের দিন বিকালে নিয়মগুলো শুরু হয়ে গেছে। এর আগে আমি অনেক বিয়েতে শেয়ার করেছি এগুলো। জুয়া খেলা হয়, বাড়ির জামাইদেরকে পুকুট কাটতে হয়, তো এরকম আর কি বহু নিয়ম আছে। আর আগের দিন বলেছিলাম যে 7 জন খই ভেজেছি, কিন্তু ওটা ভুল, মানে ছেলের বিয়েতে আর কি সব কিছু 9 জন করে লাগে। তো এখানে 9 জন কিন্তু হয়ে গেছে অলরেডি, তাই আমরা আর কি বসে বসে দেখছিলাম আর নিয়মগুলো এনজয় করছিলাম। চলো তোমরাও এনজয় করো। से आगे कदमों से आगे कदमों से आगे आँखों पे मोहब्बत लिख दे, सांसों पे मोहब्बत लिख दे, होठों पे मोहब्बत लिख दे, कहता है दिल दीवाना। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। इतने दिल में जिया प्यार जिया, अब तो जीना है तेरे लिए। देखा तेनू पहली पहली बार वे, होने लगा दिल बेकरार वे। रब्बा मैनू की हो गया दिल जानिए, रब्बा मैनू की हो गया, हाय मैनू की हो गया। बीते सारे मौसम बाबुल तेरे घर। বাঙালি বিয়ের ক্ষেত্রে কিন্তু থাকে হাজারো একটা নিয়ম কানুন। তো সবটাই আমি একটু একটু করে শেয়ার করলাম তোমাদের সাথে, নয়তো মানে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর দেখো সমস্ত নিয়মকানুন কমপ্লিট হওয়ার পর সবাই মিলে এখন যাচ্ছিলাম আর কি গ্রাম ঘুরতে। নিয়মকানুনগুলো করার পরে আর কি বেরিয়েছিলাম। আর এখন তো আর কি নিজের মতো দেখো হেঁটে হেঁটে বেশ সুন্দর ব্লগ করছি, কিন্তু কিছু দূর যাওয়ার পর কিন্তু প্রচুর ডান্স হয়েছে। ডান্সগুলো শেয়ার করছি তোমাদের সাথে এক্ষুনি। তো এখন আমি ভিডিও করছিলাম, কিন্তু একটু পর আমি আকাশকে ফোনটা দিয়ে নিজের মতো করে এনজয় করেছি। আর দেখো পাশ থেকে আমার ভাগ্নে হাই করছে।
বিয়েটায় সব থেকে যে মানুষটি আর কি বেশি আনন্দ করেছে সেটা হচ্ছে কিন্তু আমার পিসি শাশুড়ি, কারণ এটা হচ্ছে তারই নাতির বিয়ে। প্রচুর প্রচুর আনন্দ করেছে বিয়েতে, আর সত্যি কথা এই মানুষগুলোর আনন্দ দেখেও ভালো লাগে। যাই হোক, তো দেখো আমরা এখন গ্রাম ঘুরতে ঘুরতে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পরেও কিন্তু ভাগ্নের সাথে প্রচুর নাচ হয়েছে সবাই মিলে আর কি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বরযাত্রী যাবার ব্লগ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।